অনেক মানে এই জন্য আকৃষ্ট হচ্ছিলাম, হয়তো আমরা ট্র্যাপে পড়েও গেছি। প্রিন্স মামুনের কোনো যোগ্যতা নাই আমাকে টাচ করার। বিভিন্ন সামাজিক মাধ্যমে কন্টেন্ট বানিয়ে বরাবরই আলোচনায় ছিলেন টিকটকার প্রিন্স মামুন ও লায়লা। অসম প্রেম নিয়েও দেশ জুড়ে বেশ আলোচনায় ছিলেন তারা, কিন্তু হঠাৎই ঘটে ছন্দপতন। মদ্যপানে যেতে বাধা দেওয়ায় লায়লাকে মারধরের অভিযোগ উঠে টিকটকার প্রিন্স মামুনের বিরুদ্ধে। বুঝাইতে পারবো না আমি, একটা দুইটা মামলা না, 5টা মামলা করছে এই মহিলা আমার নামে, এই জবরদস্ত মহিলা আমার নামে 5টা মামলা করছে, 5টা মামলা কইরা। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামিমা সুলতানা। এরপর থেকে মামলা হামলা যেন থামছেই না। বিচ্ছেদ, মামলা, বিতর্কের পর এখন আবারও আলোচনার কেন্দ্রে এই জুটি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে টিকটকার ঐশী ও মামুনের একাধিক অশ্লীল ভিডিও। মামুনের অভিযোগ, লায়লা এই ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করেছে। ভাই আমার একটা জীবন আছে ভাই, আমি আমার মতন মুভ অন করবো, আমি আমার মতন ঘুরবো, আমার ফ্রেন্ডদেরকে নিয়ে ঘুরবো, আমি আমার মতন করে যা মন চায় তা করবো। তুই এগুলা কেন করতেছিস? এবার লায়লা ও মামুনকে লিগ্যাল নোটিশ পাঠালেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সিরাজুল ইসলাম। অশ্লীল ভিডিও ও কন্টেন্ট প্রকাশের মাধ্যমে দেশের সামাজিক ও ধর্মীয় মূল্যবোধে আঘাত করায় তাদের এই লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। আইনজীবী মোহাম্মদ সিরাজুল ইসলামের পাঠানো লিগ্যাল নোটিশে বলা হয়েছে, দেশের সাধারণ নাগরিকদের পক্ষ থেকে আইনজীবী মোহাম্মদ সিরাজুল ইসলাম লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। আসছি, আমার বাপের যোগ্যতা আছে তোর বাসায় ঢুকার, তোর যোগ্যতা আছে আমার বাসায় ঢুকার, আমি ঢুকতে না দিলে? মূলত টিকটক, ফেসবুক, ইউটিউবের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে লায়লা মামুনের প্রকাশ করা ভিডিও কন্টেন্টগুলো অশ্লীল ও অনৈতিক, সেই সঙ্গে দেশের ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী। অন্যদিকে শনিবার 10ই মে লায়লার বাড়িতে প্রবেশ করে ফেসবুক লাইভে আসেন মামুন। লাইভে মামুন অভিযোগ করেন, লায়লা সোশ্যাল মিডিয়াতে মামুনের ব্যক্তিগত ভিডিও প্রকাশ করেছে। এ ঘটনাকে কেন্দ্র করে লাইভে লায়লার সঙ্গে ঝগড়া করেন মামুন। প্রায় 30 মিনিটের ওই লাইভে মামুন বিভিন্ন সময় লায়লাকে গালিগালাজ করে। বাচ্চা, জানোয়ারের বাচ্চা, দুইটা সংসার করতে পারছ না, কি সংসার করবি তুই? প্রসঙ্গত 2024 সালে টিকটকার লায়লাকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন লায়লা। লায়লার করা মামলায় কারাবরণ শেষে জামিনে মুক্তি পান মামুন। জামিনের পর তাদের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করলেও তা স্থায়ী হয়নি। হঠাৎ করেই শুরু হয় নতুন করে বিবাদ। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে মামুন ও আরেক টিকটকার অনামিকা ঐশীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও, যা নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।